তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জানোয়ার। যে ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমার, তারপরে করিশ্মা কাপুর, শিল্পা শেট্টি সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে। তো ছবিটা আমার কেমন লেগেছিলো, তো সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং তার পাশাপাশি ছবিটা এখনও পর্যন্ত কটা রিমেক ভার্সন বেরিয়েছে, ছবিটা বক্স অফিস কত আয় করেছিল, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, এই যে সিনেমাটার আমি রিভিউ করছি, এটা আমার একদম সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছে রিভিউ করার জন্য, তো তারই উদ্দেশ্যে আমি রিভিউটা করছি। তো জানোয়ার ছবিটা এক কথায় যদি আমাকে বলতে বলা হয় কেমন ছবি, দেখুন এই ছবিটা বেশ ভালো একটা ছবি। তবে এই ছবিটা দুটো যে বাংলা দুটো ভার্সনে রিমেক করা হয়েছে, পুরো সেম টু সেম রিমেক করার চেষ্টা করা হয়েছে। এবং যখন আমি মুভি কম্পেয়ার নিয়ে আসবো যে কোনটা বেটার ছিল, সেখানে অবশ্যই বলবো যে কোনটা বেটার ছিল। এখন আমি বলবো না যে কোনটা বেটার ছিল, বাট এই ছবিটা আমাদের বাংলার একজন জনপ্রিয় সুপারস্টার এই এই ছবিটা থেকে একটা ছবি করেছিল যেটা রিমেক ছিল পুরোপুরি। তো সত্য সেই সব বিষয়ে পরে আসছি, এখন আসি ছবিটার বিষয়ে। দেখুন এই ছবিটা 1999 সালে এসেছিল। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে সুনীল দর্শন এই ছবির পরিচালক ছিলেন। এবং তার পাশাপাশি এই ছবির গল্প লিখেছিলেন হচ্ছে রবিন ভাট। এবং এই ছবির মিউজিক দিয়েছিলেন আনন্দ মিলন। দেখুন প্রথমত যদি ছবিটার গান নিয়ে কথা বলি, এই ছবিতে প্রায় 6-7টার মতো গান রয়েছে, কিন্তু প্রত্যেকটা গানই খুবই ভালো। এবার কিছু গান আমাদের শোনা, কিছু গান নাও শোনা হতে পারে, বাট প্রত্যেকটা গান কোথাও না কোথাও গিয়ে খুব ভালো। এবং সবচেয়ে হার্ট টাচিং গান হচ্ছে উদিত নারায়ণের গলায় যে গানটা, তুচকো না দেখি তো জি ঘাবড়াতা হয়, এই গানটা অসাধারণ ছিল। এবং স্পেশালি এই গানটার সবচেয়ে বেস্ট মুমেন্ট লাগে যে লাস্ট মুহূর্তে যে শ্যুটটা আসে, যে গানটা হয় অসাধারণ লাগে। এবং এই ছবির সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে অক্ষয় কুমারের পারফরমেন্স। অক্ষয় কুমার এখানে প্রথম শুরু থেকেই যে পারফরমেন্সটা দিয়ে ছবির মধ্যে, সেটা ব্যাপক ছিল। যে ইমোশনাল দৃশ্যগুলো, তার ছেলের সাথে তার যে বন্ডিংটা, এবং যে ইমোশনাল দৃশ্যগুলো সে যেভাবে অভিনয়টা করেছে না, চোখ দিয়ে তার জল গড়াচ্ছে। ওই সিনগুলো সত্যি কথা বলছি, কোথাও না কোথাও গিয়ে আপনাকে ইমোশনাল করবে এবং আপনি কষ্ট পাবেন ক্যারেক্টারটার জন্য। তো এখানে একটা অক্ষয় কুমারের ছেলের সাথে অক্ষয় কুমারের যে বন্ডিংটা, সেটা দারুণ। এবং পাশাপাশি এখানে অক্ষয় কুমারের খুশিতে তার ছেলের খুশি, এই যে একটা বেশ একটা সম্পর্ক। এবং এই ছবিতে ইমোশনাল যে কটা পয়েন্ট রয়েছে সেগুলো প্রচণ্ড স্ট্রং, সেগুলো প্রচণ্ড পাওয়ারফুল। মানে শুধুমাত্র যে আপনাকে ইমোশনাল সিন রাখতে হবে সেটা কিন্তু নয়, এখানে পুরো ছবিটার সাথে জাস্টিফাই হয়ে ইমোশনাল দৃশ্যগুলো প্রত্যেকটা যে কোনো অনেক দৃশ্য, মোটামুটি 5-6টা দৃশ্য রয়েছে। এবং প্রত্যেকটা দৃশ্য ভাই আলাদাই খুব ভালো। এবং পাশাপাশি আমরা যদি এখানে অক্ষয় কুমারের সাথে করিশ্মা কাপুরের যে আর কি রোমান্টিক বিষয়বস্তুগুলো দেখি, সেগুলোও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং পাশাপাশি শিল্পা শেট্টি, তার যে একটা ইমোশনাল, তার বাচ্চা চলে যাওয়া, তার বাচ্চা মারা না হারিয়ে যাওয়া, সেই যে একটা কষ্ট বেদনা, সেই জিনিসটা কিন্তু শিল্পা শেট্টিও খুব ভালো পারফরমেন্স করেছে সেই জায়গাটায়। তবে অক্ষয় কুমার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এই ছবির মধ্যে, অক্ষয় কুমার আউটস্ট্যান্ডিং। এটুকু বলতে পারি যে অক্ষয় কুমার কেন এত বড় একজন লেজেন্ড অভিনেতা, অবশ্যই জানুয়ারি ছবিটা দেখুন, ব্যাপক লাগবে। তো অক্ষয় কুমারের পারফরমেন্সের জন্য ছবিটা বারবার দেখা যায়। বাকি যেমন শক্তি কাপুর এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে। শক্তি কাপুর তার জায়গায় খুব অল্প টাইমে সেই ছবির মধ্যে ছিল, কিন্তু যে কটা সিনে সে ছিল সে ভালো কাজ করেছে। বাকি একজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা খুব ভয়ানক ভিলেন। তার আগে আমি একটা ছবি দেখছিলাম, অক্ষয় কুমারের একটি ছবি ছিল যেখানে প্রীতি জিন্টা পুলিশ ছিল, নামটা কি বলছে, কি যেন নামটা মনে হচ্ছে না এই মুহূর্তে। তো তিনি এই বইতে অক্ষয় কুমারের বন্ধুর ক্যারেক্টারটা প্লে করেছেন, তারও কাজ কিন্তু বেশ ভালো। তো ওভারঅল আমি যদি ছবিটা নিয়ে কথা বলি, এই ছবিটা বেশ ভালো একটা এন্টারটেনার ছবি। এবং ছবির মধ্যে অ্যাকশন আছে ভরপুর, ছবির মধ্যে প্রচুর ইমোশনাল পয়েন্ট রয়েছে, ছবির গানগুলো খুবই ভালো, ছবির মধ্যে গল্পটা খুব সুন্দর। তো ওভারঅলে যদি ছবিটার কথা বলি, ওভারঅলে ছবিটা আমার কিন্তু আমাকে বেশ এন্টারটেনমেন্ট করতে পেরেছে। এবং যদি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি না দেখে থাকেন ছবিটা অবশ্যই দেখতে পারেন, দারুণ লাগবে। আর যদি দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।